হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ভাগ শেখাবো, ভাগের অঙ্কগুলো করাবো। পেজ হচ্ছে 16, 17, 18 তিনটে পেজ মিলে ভাগ আছে। তো এইগুলো আজ আমি তোমাদের করিয়ে দেব। এই ভাগ তোমরা নিশ্চয়ই নিচু ক্লাসে শিখে এসেছো। তো ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ, তারপরে বড় বড় সংখ্যা দিয়ে ভাগ, সবই যা আছে করিয়ে দেব। আর তো আগে আমি তোমাদের যোগ বিয়োগ গুণ শিখিয়ে দিয়েছি, যা যা আগে অঙ্কগুলো ছিল করিয়ে দিয়েছি। যদি না দেখে থাকো তাহলে আমার ভিডিওগুলো দেখে নাও। আর ভিডিওগুলো কে কে দেখেছো একটু আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে ভিডিওগুলিতে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কে কে আগের ভিডিওগুলো দেখেছো আমাকে একটু অবশ্যই জানিও। তো আজ তোমাদের আমি ভাগ শুরু করছি, পৃষ্ঠা 16। কি আছে প্রথমে দেখো 16 দাগে। 16 একের দাগে কি আছে না, একটা অঙ্ক করতে দেয়া আছে, অঙ্কটা করেও দেয়া আছে। তাহলে আমি আর এই অঙ্কটা করব না, পরেরটা যেগুলো করার নেই সেগুলো করে দেবো, ঠিক আছে? তো দেখো, 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। প্রতি খাতায় সমান পৃষ্ঠা আছে। আচ্ছা, তাহলে এতগুলো সাদা পৃষ্ঠা আছে, সেটা দিয়ে কটা খাতা তৈরি করতে হবে? 8টা। তাহলে 8টা খাতা যদি তৈরি হয়, প্রতিটা খাতায় কটা করে পৃষ্ঠা থাকবে? অঙ্কটা এটা, ঠিক আছে? তো তোমরা যখন গুণ আমি যখন করিয়েছিলাম তখন কি বলে দিয়েছিলাম যে একে দেয়া থাকবে, অনেকগুলোই বের করতে হবে। আর ভাগের বেলায় কি, ভাগের বেলায় অনেকগুলো থেকে একে বের করতে হবে, ঠিক আছে? এই যে প্রতি মানে একে বের করতে হবে। এখানে দেওয়া আছে এতটা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা, তাহলে কটি? 8টি। তাহলে প্রতি খাতায় মানে এক একটি খাতায়। আর এটা গুণ হলে প্রতিটা দেওয়া থাকতো, তোমাকে বেশিটা বার করতে হতো। তো গুণের সময় যে নিয়মটা বলে দিয়েছিলাম সেটা গুণের, এটা ভাগের, ঠিক আছে? একটু মনে রেখে দেবে। তাহলে কি হবে না, এখানে দিয়ে দিয়েছে, করি 2-এর দাগেরটা। একেরটা আছে বলে করিয়ে দিচ্ছি না, 2-এরটা, একেরটা করিয়ে দেওয়া আছে। তাহলে এখানে কি না, মোট পৃষ্ঠার সংখ্যা কত না, 1024টি। কটি খাতা তৈরি হবে? 8টি খাতা তৈরি হবে। 8টি খাতা তৈরি হবে। অতএব প্রতি খাতায় পৃষ্ঠা থাকবে কি না, এইটা 1024 ভাজিত 8। দেখো এখানে এই বক্স কেটে দিয়েছে, তাহলে এটা আমি বক্সে রেখে দিলাম, এটাও বক্সে রেখে দিলাম, সমান কি হবে এটা বের করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে ভাগটা করি। তো 1024 একে কত দিয়ে ভাগ করতে বলেছে? 8 দিয়ে। তো প্রথমে কি দেখো, এটা কি আছে? একক সংখ্যা। 1 থেকে 9-এর মধ্যে যে সংখ্যাগুলো, 10-এর মধ্যে যেই সংখ্যাগুলো, 10 9, তাহলে 1 থেকে 9 পর্যন্ত একক সংখ্যা। একক সংখ্যার ভাগ খুব সোজা, তাহলে একক সংখ্যা। আর এখানে তাহলে আমাকে ধরে নিতে হবে দুটো সংখ্যা। কেন? 8-এর থেকে বেশি সংখ্যাকে ভাগ করতে পারবো। 8-এর থেকে কম সংখ্যা হলে সেটা তখন আমাকে দুটো সংখ্যা ধরে 8-এর থেকে বেশি করে নিতে হবে। এখানে দেখো 10 দুটো সংখ্যা ধরছি, এই দুটো সংখ্যা ধরলে 8-এর থেকে বেশি হচ্ছে, ঠিক আছে? 8-এর থেকে কম হলে কিন্তু হবে না, 8-এর থেকে বেশি হতে হবে। তাহলে 8 একে 8 হলো। 8 আছে, এবারে এটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। 8 আছে, 10 মিলবে কত দিতে? 2 দিতে। হাতে রইল কত? হাতে রইল 1। তাহলে 1 আর এই 1 যেহেতু বিয়োগ হচ্ছে, তাহলে একে একে মিলে গিয়ে কী হয়? 0। তাহলে বাঁ ধারে 0 বসানোর কোনো দরকার নেই। তাহলে এই পর্যন্ত আমার অঙ্কটা হলো। এখনও পড়ে আছে 24। তাহলে 24-এর প্রথমে একটি একটি সংখ্যা সবসময় নামাতে হয়, ঠিক আছে? একটি একটি সংখ্যা নামাতে হলে এই 2টাকে আমি কি করব? এখানে নামিয়ে দেবো।
পুরো সংখ্যাটা কিন্তু নামাবো না, শুধু 2টা নামাবো। তাহলে কত হলো 22, 8-এর থেকে বড়, তাহলে 8-এর নামতা গুনি এর কাছাকাছি যায়। 3 8 24 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 2 16। আবার বিয়োগ দাও, 6 আছে 12 মিলবে 6 দিতে, হাতে রইল 1, 1 1 2 2 মিলে গেল 0। এবারে দেখো আর কে পড়ে আছে 4, তাহলে এই 4 নামালাম। এবারে কি 8 8 64, এইটা মিলে গেল। ঠিক আছে, তাহলে এখানে বক্সে কি হবে উত্তরটা, এইটা হবে ভাগফল 1 2 8 এতটি। একক তো সবসময় লিখতে হয়। তাহলে উত্তর কি না, কটি সাদা পৃষ্ঠা আছে এখানে লিখি, অতএব 128টি সাদা পৃষ্ঠা আছে প্রতিটি খাতাতে, প্রতিটি খাতাতে। এটাই উত্তর। ঠিক আছে, বোঝা গেল। এবার তিনেরটা হচ্ছে এতটি ফুল দিয়ে মালা গাঁথা হবে, প্রতি মালায় এতটি ফুল আছে, মালা তৈরি হবে কটি। ঠিক আছে, তাহলে এতটি ফুল দিয়ে মালা গাঁথা হবে, মোট কতগুলো ফুল, এতগুলো ফুল। এক একটা মালায় কটি করে ফুল আছে, 9টি করে। তাহলে কটি মালা তৈরি হবে, এক একটা মালায় যদি 9টা করে ফুল থাকে তাহলে কতগুলো বের করতে হবে। তাহলে এই দুটো ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। মানে কতটা, 3-এর অঙ্কটা। মোট ফুল আছে 1 2 3 3টি। ঠিক আছে, প্রতিমালাতে ফুল আছে কটি, 9টি। তাহলে মোট ফুল আছে এতটি, প্রতি মালাতে আছে 9টি, তাহলে কটা মালা তৈরি হবে। কি করতে হবে না, ভাগ করতে হবে। 1 2 3 3, এটা বক্সের মধ্যে রেখে দাও, এখানে ভাজিত দাও, এখানে 9 সমান কি হবে। ঠিক আছে, আচ্ছা ভাগ করি তাহলে। এখানে কি হবে না, এই 1 2 3 3, একে কত দিয়ে ভাগ করব না, 9 দিয়ে। তো 9-এর নামটা তো জানা আছে নিশ্চয়ই, 9 দিয়ে ভাগ করলে কি হবে, 9 1 9 থেকে বড় 12, তাহলে 12-র কাছাকাছি যেতে হবে। 9 কে 9, 9 2 18 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 1 9। 12 আছে, বিয়োগ দিতে হবে 9 থেকে 12, 12 থেকে 9 বিয়োগ দিতে হবে। 9 আছে 2 মিলবে 10 11 12, 3 দিতে। এখানে 2টাকে 12ই ধরে নেব। 9 আছে 12 মিলবে 10 11 12, 3 দিতে। এখানে 33 আছে এখনো, তাহলে একটা 3 নামলো, 33 হলো। 9-এর নামটায় 33-এর কাছাকাছি যাব। 3 নাম 27, 4 9 36, তাহলে 3 3 9 27, 7 আছে 13 মিলবে 8 9 10 11 12 13, কত 6 দিতে। হাতে রইল 1 2 1 3 3 মিলে গেল 0। এইখানেই 3টা নামালাম, 7 9 63 মিলে গেল। তাহলে এখানে অ্যান্সার কত না, এখানে অ্যান্সার হলো 137। এখানে কত হলো না, 137। ঠিক আছে, তাহলে কি চেয়েছে, মালা তৈরি হবে, অতএব মোট মালা তৈরি হবে, মোট মালা তৈরি হবে কত, 1 3 7টি, এতটি উত্তর। চারেরটা দেখো কি আছে। ও এটা 4 নয়, এটা আবার অন্য চ্যাপ্টার। আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি, 17 পেজ। 17 পেজে দেখো কি আছে, একটা অঙ্ক কষে দেওয়া আছে। এখানে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলো দেওয়া আছে, তাই তো। তাহলে এখানে এই যে ভাজ্য কোনটা হবে আর ভাজক কোনটা হবে, ভাগফল কোনটা হবে, ভাগশেষ কোনটা হবে, এইটা তোমাদেরকে জানতে হবে, তাই তো। তাহলে দেখো এই অঙ্কটা তো কষে দেওয়া আছে। এই অঙ্ক যেটা বড় সংখ্যা থাকবে, যেটা আমার দাগের ভেতরে থাকবে, সেইটাকে আমরা বলি ভাজ্য। তাহলে ভাজ্য হবে কোনটা,
এইটা ভাজ্য হবে। এখানে কী হবে 1 2 7, এটা হলো ভাজ্য। ভাজক, ভাজক কোনটা? যেটা দিয়ে আমরা ভাগ করব, এটা। ভাগফল কোনটা? এই যে যেটা বেরিয়েছে এটা ভাগফল। ভাগফল তাহলে এখানে কি এই 25, আর ভাগশেষ, ভাগ করে যে শেষে অবশিষ্টটা রয়েছে সেটা হলো ভাগশেষ বা অবশিষ্ট। ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে দেখো এটা ভাজ্য সমান কি, ভাজ্য যদি আমি এখানে 127 লিখি তাহলে ভাজক কত 25, গুণিত কত 5 আর যুক্ত 2, এটা। তাহলে ভাজ্য সমান কি হয়, এটা সূত্র, একটা ভাগের সূত্র। ভাজ্য সমান কি হয়, ভাজক, এখানটা হবে কি ভাজক, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল, এই ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। হ্যাঁ, এখানটা 5 হবে আর এখানটা হবে 25 আর অবশিষ্ট 2। তাহলে 5 25 125, 125 সাথে 2 যোগ করলে কি হয় 127 হয়। তাহলে এখানে মোট সূত্রটা আমার কি দাঁড়ালো, সব মিলিয়ে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজক হচ্ছে বড় সংখ্যাটা যেটা আমার দাগের ভেতরে থাকবে, ভাজক হচ্ছে যেটা দিয়ে ভাগ করব, ভাগফল হচ্ছে ভাগ করে যে ফলটা বেরোবে সেটা ভাগফল, আর ভাগ করে অবশিষ্ট যদি থাকে সেটা হলো ভাগশেষ। ঠিক আছে? আচ্ছা, পরের চ্যাপ্টারে এই ধরনের অঙ্ক দেওয়া আছে। পেজ এটা কত 18 পেজ, এই পেজ 18। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজি সম্পর্ক তৈরি করি। তো এখানে একটা অঙ্ক দিয়ে আছে, এটা থেকেই করি। একের দাগেরটা 7 8 5 ভাজিত 5, এই বক্সের মধ্যে দেয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল কোনটা, ভাগশেষ কোনটা বের করতে হবে, এখানে দেখাতে হবে। এখানে হচ্ছে এই ভাজ্য, এখানে হচ্ছে ভাজক, এখানে হচ্ছে ভাগফল, আর এখানে ভাগশেষ। ঠিক আছে? তাহলে ভাগ করে আগে বের করে নিতে হবে। ভাগ, এখানে ভাগটা করি, 7 8 5, একে কত দিয়ে ভাগ করব 5 দিয়ে। ঠিক আছে, তো কি বলেছি 5-এর থেকে বড় হতে হবে, তাহলে এখানে দেখো 7 5-এর থেকে 7 বড়, তাহলে 5 1-কে 5 ভাগ করা যাবে, বিয়োগ করো, 5 7 মিলবে 2 দিতে, এই 8 নামো 28, 5 5-এ 25, 26 27 28 3 দিতে, 5 5 7-এ 35। ঠিক আছে, ভাগশেষ মিলে গেল। তাহলে এখানে কি হবে, ভাজ্য কি বলেছিলাম, ভাজ্য হচ্ছে বড়টা 7 7 8 5, আর ভাজক হচ্ছে 5, ভাগফল কত বেরালো 1 5 7, আর ভাগশেষ কি বেরিয়েছে 0। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি দেখাচ্ছে দিয়েছে দেখো না, 7 8 5 সমান, সূত্রটা কি বলেছিলাম না, সূত্রটা এখানে লিখি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ঠিক আছে, তাহলে ভাজক কোনটা 5 গুণিত ভাগফল কোনটা 157 যুক্ত ভাগশেষ কোনটা 0। তাহলে গুণ করে দেখো, 5 7-এ 35-এর 5 হাতে রইল 3, 5 15 75-এর 5 5-এ 25-এর 3 28-এর 8 হাতে রইল 2, 5-কে 5-এ 2-এ 7। দেখো মিলেছে। তাহলে সূত্রটা এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে সূত্রটা তো আমি এখানে লিখে দিয়েছি, তোমাদের আর না এখানে সূত্রটা লিখে দিয়েছি। ঠিক আছে, আর লেখার দরকার নেই। ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, ভাগশেষ ভাজকের চেয়ে এখানে ছোট হবে, এখানে শূন্য বেরিয়েছে ভাগশেষটা, আর ভাজক কত বেরিয়েছে, ভাজক হচ্ছে যে এখানে কত, ভাজক 5 দেওয়া আছে, তাহলে 5-এর থেকে 0 ছোট না, তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হলো। তারপর দুয়েরটা কি আছে না, 474
4 7 4 ভাজিত 4। এটা দিয়ে আছে, এটাকে আগে ভাগ করে তারপরে লিখবো, ঠিক আছে। এই 4 7 4, 4 দিয়ে ভাগ করি, 4 1 4, বিয়োগ করলে হয় 0, 0 বসাচ্ছি না, 7, 4 1 4, 5 6 7, 3 দিতে 34, 4 7 28, 4 8 32, 2 আছে 4 মিলবে 2 দিতে 33 34। দেখো এখানে ভাগশেষ রইল। এবারে লেখো ভাজ্য সমান কত? ভাজ্য সমান হচ্ছে যে এই 4 7 4, ভাজক সমান কত? 4, ভাগফল সমান কত? 1 1 8, আর ভাগশেষ কত? 2। ঠিক আছে, আমি আর বক্স কেটে লিখে নিই, পাশেই লিখে দিয়েছি, ঠিক আছে। এবারে কি চেয়েছে দেখো, ভাজ্য সমান, সূত্রটা তুমি লিখতেও পারো বা নাও লিখতে পারো, সূত্রটা তো জেনে গেছো। এবারে এখানে দিয়েছে ভাজ্য সমান এখানে একটা বক্স দিয়েছে, ঠিক আছে। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, ঠিক আছে। ভাজ্য সমান কত? ভাজ্য সমান 4 7 8, ভাজক সমান কত? এখানে এখানে ভাজ্যটা না লিখলেও হতো, যাই হোক লেখা আছে আমি লিখে দিলাম। এবারে এইটার সমান কী হয়? এটার সমান হচ্ছে যে ভাজ্য সমান ভাজক কত? 4 গুণিত ভাগফল কত? 1 1 8 যুক্ত ভাগশেষ কত? 2। এইটা ঠিক আছে। এবারে আর কি চেয়েছে? আর কিছু বলেনি, আর বলেছে ভাজক ভাগশেষের চেয়ে, অতএব ভাজক ভাগ শেষের চেয়ে কি হবে? ভাজক ভাগশেষের চেয়ে কি এটা বড়? উত্তর। আগেরটা কি ছিল দেখো, আগের অঙ্কটাই ছিল কিন্তু ভাগশেষ ভাজকের চেয়ে, ভাগশেষটা 0 বেরিয়েছিল, ছোট ছিল। এখানে বলেছে ভাজক ভাগশেষের চেয়ে, ঠিক আছে। অঙ্ক দুটো কিন্তু ডিফারেন্স আছে, দেখে নিবে। তারপরেরটা দেখো, তিনেরটা কি আছে না, 3 2 1 ভাজিত 3, এটা বক্সের মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে ভাগ করে নিই আগে। 3 2 1কে কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে। তাহলে 3 1কে 3, এখানে 2 নামলো। দেখো মজার ব্যাপার, 3 বড় 2 ছোট, তাহলে কি করবে? তাহলে এখানে 1 নামাতে হবে। এখানে যখনই 1 নামাতে হবে তখনই এখানে একটা 0 দিয়ে দিতে হবে। 0 বসিয়ে তবে দুটো সংখ্যা নামানো যায়, ঠিক আছে। মনে থাকে যেন এই অঙ্কটা। 3 পরে 21 ছিল, 21টা যদি আমি একবারেই নামাই, যেহেতু 3-এর থেকে 2 ছোট তাই 21 নামাতে হবে, তখনই আমাকে এখানে একটা 0 ভাগফলের ঘরে একটা 0 বসাতে হবে। এবারে কি 3 7 21, ভাগটা মিলে গেল। তাহলে এখানে দেখো কি কি আছে, ভাজ্য ভাজক ভাগফল ভাগ শেষ, এটা আছে। তো এই বক্সটা কেটে নিয়েছি, ঠিক আছে। ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 3 2 1, ভাজক কত? 3, ভাগফল কত? 107, আর ভাগশেষ কিছু নেই মানে 0, ঠিক আছে। এবারে দেখো এটা হলো। তারপরে কি বলেছে? তারপরে বলেছে আবার ওই একই রকম ভাজ্য সমান বের করতে বলেছে। ভাজ্য সমান কি? সূত্রটা কি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাই তো। তাহলে এখানে
এটা না লিখলেও হবে, পরের ধাপে একবার করে দিয়েছি। ভাজ্য সমান কত? ভাজ্য সমান হচ্ছে যে 3 2 1 সমান ভাজক কত 3 গুণিত ভাগফল কত 107, এখানে গুণিত দিয়েছি, এখানে যুক্ত 0। ঠিক আছে, তাহলে এইটা এবারে এখানে উত্তরটা কি চেয়েছে না ভাজক ভাগশেষের চেয়ে, তাহলে লিখি ভাজক ভাজক ভাগ শেষের চেয়ে। ভাজক কোনটা? এটা। ভাগশেষ কত 0, তাহলে ভাজকটা ভাগশেষের চেয়ে বড়। ঠিক আছে, উত্তর 3 হয়ে গেল। এবারে 4এরটা দেখো কি আছে। বক্স দিয়ে আছে, এখানে আছে ভাজ্য, এখানে আছে ভাজক, ভাগফল আর ভাগশেষ, তাই তো? তাহলে ভাজ্য দিয়ে দিয়েছে 7 8 9, ভাজক দিয়ে দিয়েছে 6, আর ভাগফল ভাগশেষ বের করতে হবে। ঠিক আছে, তো এইটা বের করতে হবে আর এটা বের করতে হবে। তাহলে ভাগ করি, 7 8 9কে 6 দিয়ে ভাগ করি, 6 1কে 6, 6 আছে 7 মিলবে 1 দিতে, 8 নামলো 3 6 18, 9 নামলো 6 1কে 6, 7 8 9 3 দিতে, এইটা হলো। তাহলে এখানে 7 8 9 ভাজিত 6। ঠিক আছে, অঙ্কটা এটা। তাহলে ভাজ্য এটা, ভাজক এটা, ভাগফল কত 1 3 1, ভাগশেষ কত 3। এই ছিল 4এর অঙ্কটা। এবারে 5এরটা তুলে নিই। বক্স আছে, এখানে একইভাবে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ, কি আছে না 8 1 9, এখানে 9, তাহলে কাকে কত দিয়ে ভাগ করতে দিয়েছে 8 1 9 ভাজিত 9, তাই ভাগ করি। দেখো এখানে 9 বড় 8 ছোট, তার জন্য আমি দুটো সংখ্যা ধরে নেব। দুটো সংখ্যা ধরে নিলে হলো 81, তাহলে 9 9 81 হলো। এখানে 9 পড়ে আছে নামলো, তাহলে 9-এর নাম তাই 9 1-এ 9 হয়, মিলে গেল। তাহলে এখানে দেখো ভাজ্য ভাজক দেওয়া আছে, ভাগফল কত বেরালো 91, ভাগশেষ কত বেরালো 0। ঠিক আছে, হয়ে গেল 5এরটা। এবার 6এরটা আছে, এখানে হচ্ছে ভাজ্য ভাজক ভাগফল আর ভাগশেষ। তাহলে ভাজ্য কত? ভাজ্য 3 0 0 3, 3 0 0 3। ভাজক কত? ভাজক আছে 3 দিয়ে 3, ভাগফল আর ভাগশেষ। তাহলে কাকে কত দিয়ে ভাগ করতে দিয়েছে? ভাজ্য হচ্ছে এত ভাজিত 3। ঠিক আছে, ভাগ করি এখানে, তাহলে 3 0 0 3, একে কত দিয়ে 3 দিতে, তাহলে 3 1-কে 3 হলো, 0 নামলো, 0 দিলাম, আরও একটা 0 আছে নামালাম, 0 দিলাম, এবার 3 নামালাম, 3 1-কে 3, এখানেও কি বেরালো ভাগশেষ 0। তাহলে ভাগফল কত? ভাগফলের ঘরে হবে 1 0 0 1, ভাগশেষের ঘরে কত হবে 0। দেখো এখানে দুটো 0 ছিল, তাহলে এই 0 যদি নামাই, 0 তো কোনো 3-এর ঘরে নামতাই নেই, বা 0কে ভাগ করা যায় না, ওই জন্য আরও একটা 0 বসিয়ে 0 নামালাম, এটাও যাবে না। তারপরে কি আর এবারে 3 নামলো,
ঠিক আছে, এটাকে যদি আমি আরও ভেঙে ভেঙে তোমাদেরকে করে দেখাই তাহলে একটু দেখে নাও। এই তো 3, 3 1-কে 3, এই শূন্য নামলো, এখানে শূন্য খাওয়ালাম, 3 0 0, তাহলে কে পড়ে আছে? শূন্য নামলো, 3 0 0, কে পড়ে আছে? 3, তাহলে 3 1-কে 3। নিশ্চয়ই এই ভাগটা ক্লিয়ার হয়েছে এটার থেকে। এটা একটু বড়দের আর এটা একবারে যারা এই নতুন শিখছো তাদের জন্য। ঠিক আছে, তো এই ছিল আজকের অঙ্ক। ভাগ শেষ হয়ে গেল, পরের দিন আবার নতুন চ্যাপ্টারের নতুন কি অঙ্ক আছে নিয়ে আসবো। তো ততক্ষণ তোমরা গুণ ভাগ যোগ বিয়োগ সব প্র্যাকটিস করে নাও আর ভালোভাবে করো, নামতাগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তবেই অঙ্ক করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করলাম। নমস্কার।